বন্ধুরা, জীবনের এই কর্মব্যস্ততার মধ্যে মেল ট্রেন কিংবা প্যাসেঞ্জার ট্রেন যখন তাদের গন্তব্যে যাওয়ার জন্য ভীষণভাবে ব্যস্ত, যেমন পিছন দিয়ে যাচ্ছে, আর মালগাড়ি এখানে এসে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, বসে আছি একটা রেলওয়ে স্টেশনে, নলহাটি জংশন নামের স্টেশনটা। এই জংশনে এখন আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি, একটু পরে গণদেবতা এক্সপ্রেস ট্রেন আসবে, এই ট্রেনটা আমরা ধরবো। তো এই স্টেশনে বসে থাকতে দেখলাম যে মানুষের যে কর্মব্যস্ততা, কত জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছে, ট্রেন ধরবে এবং বিভিন্ন জায়গার উদ্দেশ্যে চলে যাবে। তো মানুষের এই যে কোলাহলপূর্ণ জায়গা, এই যে একটা জংশন, এখানে বিভিন্ন দিক থেকে মানুষ আসছে, তাদের বিভিন্ন কর্মের সূত্রে বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এবং এখানে একটা মানুষের মিলন মেলা চলছে। কিন্তু অন্য মানুষই কিছুক্ষণের জন্য স্থায়ী হলেও দীর্ঘস্থায়ী কিন্তু কেউ নয়। মানে এই স্থানটা এমন একটা স্থান, মানে শুধু এই স্টেশনের কথা বলছি না, সমস্ত স্টেশনে মানুষ আসছে, চলে যাচ্ছে। এই প্রসঙ্গ থেকে মনে পড়ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ক্রিয়া কবিতার কিছু অংশ, যে এই স্রোত চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেউ আসে ঘর হতে। বন্ধুরা, আমার পিছন দিয়ে ট্রেন আসছে, মালগাড়ি। তো বন্ধুরা, এই মালগাড়ি দেখেও মনে পড়ছে যেন মেল ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনগুলো যাত্রী ওঠানামাতে যখন জীবনের এই কর্মব্যস্ততার মধ্যে মেল ট্রেন কিংবা প্যাসেঞ্জার ট্রেন যখন তাদের গন্তব্যে যাওয়ার জন্য ভীষণভাবে ব্যস্ত, যেমন পিছন দিয়ে যাচ্ছে, আর মালগাড়ি এখানে এসে আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে। তো এইখান থেকে দেখুন প্রেমেন্দ্র মিত্রের একটা কবিতার কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, যে সেই ছোট্ট বাচ্চাটি যখন তার মনে হয়েছিল যে জন্মদিনে যদি কোনো একটা পরী আসে, আর সেই পরীর কাছে তার জন্মদিনের উপহার স্বরূপ এমন একটা কিছু হতে চাইবে যে সেটা হচ্ছে একটা মালগাড়ি। চাই না আমি তুফান কি মেল ট্রেন, হতে চাই শুধু এক মালগাড়ি। কেননা মালগাড়ি যে কোনো স্টেশনে থেমে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, এবং তার গতি এত স্তীমিত, ধীরে ধীরে যাচ্ছে যে তার কোনো কর্মব্যস্ততা নেই, তাকে প্যাসেঞ্জার উঠাতে হবে, নামাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই যে পিছনে যেমন মালগাড়িটা দাঁড়িয়ে আছে, আর একটু আগে যে মেল ট্রেনটা ছুটে চলে গেল, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষগুলো, বিশেষ করে কর্পোরেট এরিয়ায় যে মানুষগুলো কাজ করে, তাদের যে কর্মব্যস্ততা, সেই পুরো যেন সেই মেল ট্রেন। গাড়ির সংখ্যা 1-3 4 হাওড়া যাবার গাড়ি 1-3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, মাঝখানে রেলের অ্যানাউন্সমেন্টের জন্য কথাটা একটু চাপা পড়ে যাবে বলে বন্ধ করলাম। মালগাড়ি এই যে এই প্রসঙ্গে স্টেশনে, এই জনাকীর্ণ স্টেশনটির মধ্যে এসে কিছুক্ষণ পরে যখন ট্রেন এসে থামবে, তখন ট্রেনের যে ওঠানামার ব্যস্ততা, সেই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যাবে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ক্রিয়া কবিতার কথা যেন খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। কেউ আসে ঘর হতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে, এই খেয়াল চিরদিন চলে নদীর স্রোতে। ঠিক সেই রকমই আবার পিছনে প্রেমেন্দ্র মিত্রের যে কবিতার কথাগুলি, সেটাও বেশ এই চলমান জীবনের সঙ্গে একেবারে সাহিত্যের যে মেলবন্ধন, সেটা আপনারা লক্ষ্য করবেন। যে পিছন দিয়ে যখন প্যাসেঞ্জার মেল ট্রেনটি ছুটে গেল তার ভীষণ ব্যস্ততা নিয়ে, এবং পিছনে মালগাড়িতে যখন এলো, সে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার যাত্রী ওঠানামাতে কোনো ব্যস্ততা নেই, যখন ইচ্ছা যেখানে সেখানে যেতে পারে। এই বিষয়টাই মেলবন্ধন করার জন্য কিছু কথা মনে পড়লো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগে মতামত জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। নমস্কার।